আমার কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া আল্লাহর হুকুমনিয়া 40 কদম হাটিয়া আসবে রে সজন মুনকারে নাকির হাজির হইবে রে তখন ঘুমটা খুলিয়া সওয়াল হো হো মুসলিম ভাই ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন 40 কদম হাটিয়া আসবে রে সজন কি সওয়ালের কি জবাব হইতে যে পারে সময় থাকিতে ও মন জানিও তারে ও মন জানিও তারে ঠিক কিনা বলেন অস্বীকার করতে পারবেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন অস্বীকার করার সুযোগ আছে কবরটা যখন কি হয়ে যাবে আপনারা কিছু মনে করবেন না আপনাদের এখানেও কিন্তু সুদখোর থাকতে পারে ঘুষখোর থাকতে পারে মিথ্যাবাদী থাকতে পারে অন্যায় অপরাধের সাথে যুক্ত ব্যক্তি থাকতে পারে এটা বাংলাদেশ বিচিত্র কোনো কিছু নেই কিন্তু এই সমস্ত লোক যারা আছেন যদি থাকেন না থাকলে তো ভালো আপনারা রাগ করবেন না আমি শুধু আপনাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে যাব আপনারা কথাগুলো শুনতে থাকবেন যদি আগামী কালকে থেকে মনে হয় যে এই কাজগুলো আমার জীবনে আর কোনোদিন করব না তাহলে মনে করতে হবে আপনার উপরে আল্লাহর রহমতের ছায়া পড়েছে আপনি কিন্তু অন্যদের চাইতে সহজে জান্নাতি হতে পারবেন কারণ ভুল করার পরে যখন মানুষ ক্ষমা চাইবে তখন আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে এসেছে ধরেন একটা ওটের পিঠে একজন ব্যক্তির খাবার দাবার প্রয়োজনীয় সব এখন ওটটা যেই কোনো কারণে পালায়ে গেল হারিয়ে গেল লোকটা কিন্তু ওই সব ওট হারানো মানে সব হারানো পাগল হয়ে গেল কি হয়ে গেল পাগল হয়ে গেল কিছুক্ষণ পরে বন্ধু ওটটা যখন খুঁজে পাইল ওটটা দেখার পরে ওই উটের মালিক এত বেশি খুশি রে খুশি হওয়ার পরে সে মনের ভুলে বলে ফেললো এত বেশি খুশি ছিল আনন্দিত ছিল সে মনের খুশিতে বলে ফেললো ওগো আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার রব জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ কথা কিন্তু ভুল হইছে শরীয়তের দৃষ্টিতে কথা কি 100% ভুল হয়ে গেছে কথা কি মন দিয়ে শুনছেন কে ভুল হইছে যে কে কি বুঝতে পারছেন হাত তোলেন তো ফাইন ফাইন থ্যাংক ইউ সো মাচ ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার এইরকম মনোযোগ সহকারে আলোচনা শোনার মতো মানুষ 4টা 5টা পাইলেই এনাফ কারণ যার আলোচনা শোনার মানসিকতা আছে তার আমল করার মতো সেই মাইন্ড আছে ঠিক কিনা বলেন দেখেন সে কি বলছে মানে উট পাওয়ার পরে এত বেশি খুশি তে কি বলতেছে তার চেঞ্জেই শব্দটা সে বলতেছে আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার প্রভু সুবহানাল্লাহ বলেন না আমার নবী জানিয়ে দিয়েছে উট ফিরে পাওয়ার পরে উটের মালিক যত বেশি খুশি হয়েছে রে বান্দা যত বড় অপরাধী করুক না কেন অপরাধ করার পরে যখন অনুতপ্ত হয়ে ক্ষমা চায় ওই উটের মালিকের চাইতেও বেশি খুশি হয়ে যায় আমার আল্লাহ এখানে আপনারা যত পাপী থাকেন না কেন আমার কথাগুলো মন দিয়ে শুনবেন তারপরে ডিসাইড করবেন কি করবেন না করবেন কথা ঠিক আছে কিনা আমি কিন্তু আমার আলোচনায় ঢুকতেছি এতক্ষণ যা করছে এগুলো আমার মূল আলোচনা নয় আপনাদেরকে বোঝানোর জন্য বন্ধু বলেছি আর সময় নষ্ট করব না সর্বপ্রথম আমি বলবো এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলোর অন্যতম কারণ হলো বন্ধু এত পাপ করার অন্যতম কারণ হলো নামাজ আল্লাহ সূরা আনকাবুতের মধ্যে নিশ্চিত করে দিয়েছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে ফাহিশা কাজ থেকে বন্ধ বাঁচিয়ে রাখে ঠিক কিনা বলেন আরো জোরে আরো আছে নামাজ সম্পর্কে আমি একটা দিয়ে আপনাদেরকে বোঝাবো আজকে আমাদের নামাজ যথাযথ না হওয়ার কারণে আমরা নামাজও পড়ছি সুদও খাচ্ছি নামাজও পড়ছি অন্যায় করছি নামাজও পড়ছি মিথ্যা কথা বলছি নামাজও পড়ছি জোর করে মানুষের জায়গা সম্পদ লুটে নিয়ে যাচ্ছি এরকম আছে না নাই ও বন্ধু বৈধ জায়গার মালিক হওয়ার পরেও বৈধ জায়গার মালিক জায়গা পায় না ওই যে সাক্ষী আর সিন্ডিকেটের কারণে আমাদের দেশে আছে না নাই এই অপশক্তি আছে না নাই ও বন্ধু ওই রকম সকল ধরনের অন্যায় অত্যাচার একটা মানুষের অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে যখন সে 5 ওয়াক্ত নামাজ যথাযথ পড়তে হবে আল্লাহর সাথে মেরাজের রাত্রিতে যখন প্রেমের আলাপ করে আসতে চাইলেন মূসা কালিমুল্লাহর কাছে যখন আসলো এবার মূসা কালিমুল্লাহ প্রশ্ন করলো ওগো আল্লাহর নবী ওগো নবী হাবিবুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য কি দিয়েছেন কয় মেরাজ কয় কি মেরাজ কয় 50 ওয়াক্ত নামাজ মূসা কালিমুল্লাহ বললাম আপনি ফিরে যান আপনার উম্মত 50 ওয়াক্ত
নামাজ পড়তে সক্ষম হবে না, তখন মূসা নবীর কথা পরামর্শ অনুযায়ী আল্লাহর কাছে আলাপ করতে করতে ও বন্ধু ৪৫ ওয়াক্ত নামাজ মাইনাস করে দিয়ে ৫ ওয়াক্ত নামাজ আমাদের জন্য বরাদ্দ করলেন। আল্লাহর হাবিবের কথা আল্লাহ মেনে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আপনি চেয়েছেন আপনার উম্মতের জন্য ৫ ওয়াক্ত নামাজ, আমি ৫ ওয়াক্তই বরাদ্দ করে দিলাম। যদি আমি আল্লাহ বলেছি যদিও ৫০ ওয়াক্ত নামাজ আপনারটাও থাক আমারটাও থাক, আপনার উম্মতের জন্য আমি ৫ ওয়াক্তই বরাদ্দ করে দিলাম। আর যদি আপনি প্রাণ ভরে আপনার উম্মত ৫ ওয়াক্ত নামাজ যথাযথভাবে পড়তে পারে গো, তাহলে আমি আল্লাহর কথার খেলাপ কখনো হতে পারে না, আমি ৫০ ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। অনেকে বলতে পারেন, বলে হুজুর আমি তো ৫ ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমাকে অনেকেই বলে, অনেকে টেলিফোনে বলে দেশ বিদেশ থেকে, হুজুর এই সমস্যা থেকে কাটিয়ে উঠতে পারি না। এখানে সমস্যা হলো বন্ধু, হয়তো আপনার জামাটা সুদের হতে পারে। কিসের হতে পারে? কাপড় যে পড়তেছেন এটা সুদের হতে পারে। আপনার হালাল টাকা যদি ৯ টাকা হয় হাদিস শরীফ, আর হারাম টাকা যদি ১ টাকা হয়, এই ৯ টাকার সাথে ১ টাকা লাগলে ৯ টাকাও বন্ধু নোংরা হয়ে যায়, হারাম হয়ে যায়। এই রকম টাকা দিয়ে যদি জামা পড়েন, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবেন, নামাজ কবুল হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে হুজুর আমার তো এই ধরনের সমস্যার কোনো সম্ভাবনা নাই, অবকাশ নেই, তাহলে কি? অন্যথায় আপনার জীবনে এমন একটা সমস্যা আছে, যেমন তো শুক্রবার দিনে যখন আমি খুতবা দেই মিম্বরে দাঁড়িয়ে বয়ান করি, তখন দেখি বাংলাদেশের কিছু অবৈধ অর্থ উপার্জিত অসভ্য বড় লোক, এগুলা দেখবেন ইমাম সাহেবের বয়ান শুনতে জীবনেও আগে আগে আসে না। ঠিক খুতবাটা দেওয়ার ২-১ মিনিট আগে আসবো, প্রস্রাবে ধরছে দৌড়াইয়া যায় প্রস্রাব করতে, পানি খরচ করে না, কলব ব্যবহার করতে পারে না, জটপট পানি প্রস্রাব করে পানি পরি খরচ করে চলে আসে। ও বন্ধু, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে শিক্ষা নেন। আপনার আমার মধ্যে সমস্যাটা থাকতে পারে, এই জন্য আপনি নামাজ পড়ার পরে এটা গ্র্যান্টেড হচ্ছে না। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে আমার নবী সাহাবাদেরকে নিয়ে তার কবরের পাশে রওজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করেন। এবার সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কেন গো তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতেছেন গো নবী? নবী বলেছেন, এই সাদ বিন মুআজের ইন্তেকালের পরে তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে, কিন্তু তারপরেও তার কবরে আযাব হওয়ার সম্ভাবনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ৭০,০০০ ফেরেশতা যে ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করতে পারে, ওই ব্যক্তির কবরের পরে দোয়া করতে হবে। আপনি বলেছেন যে তার কবরে আযাব হবে কেন গো নবী? নবী বলেছেন তার জীবনে অনেক বেশি আমল ছিল যেটা বলা কল্পনা করা যাবে না, কিন্তু তার মধ্যে সবচেয়ে বড় বন্ধু, সবচেয়ে বড় তার অবহেলা ছিল প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না। ওই যে নামাজের জামাতের সময় হয়ে গেছে, হুটহাট করে প্রস্রাব করে পানি খরচ করে চলে গেছেন। আপনার আগে বন্ধু পবিত্রতা, কারণ জান্নাতের চাবি হলো নামাজ, নামাজের চাবি হলো বন্ধু পবিত্রতা। আপনি যদি পরিপূর্ণ পবিত্র হয়ে আখিরি বৈঠকে যে অংশগ্রহণ করতে পারেন, তারপরে আপনি জামাতের সওয়াব পাবেন। আর অপবিত্র শরীর নিয়ে যদি আপনি নামাজে যান, নামাজ পড়তে পারবেন ঠিকই, আযাব থেকে আপনি বাঁচতে পারবেন না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আগামী কালকে থেকে যারা ইমানদার তাদেরকে আমি টেকনিক শিখিয়ে যাচ্ছি। আগামী কালকে থেকে প্রস্রাব করার পরে আপনি মাটি নেন, টিস্যু নেন, কয়লা নেন, যাই নেন, কিছুক্ষণ হাঁটার পরে যখন এক্সারসাইজ করার পরে একটু বসবেন, দেখবেন কাপড় চিপার পরে রশিদে ঝুলাই দিলে কিছুক্ষণ পরে পানি জমা হয়। ওই পুরুষের প্রস্রাবটা ঠিক এই রকম, কিছুক্ষণ পরে বসলে দেখবেন আর একটু প্রস্রাব বের হয়েছে। আপনি যতক্ষণ না পর্যন্ত নিজেকে নিজে স্যাটিসফাই করতে না পারবেন, তার মানে আমি ক্লিয়ার কিনা, প্রস্রাব আর আসবে কিনা এরকম শিওর না হওয়া পর্যন্ত মসজিদে যাবেন না। বলে হুজুর জামাত ধরতে পারবো না। জামাত যদি পড়তে হয় আধা ঘন্টা 10 মিনিট আগে প্রস্রাবখানায় যান, ঠিক কিনা বলেন? আপনাদের মধ্যে এই সমস্যা আছে, এই কারণে বন্ধু নামাজ আপনার কবুল না হওয়ার সম্ভাবনা। আর যতক্ষণ পর্যন্ত নামাজটা কবুল হবে না, ততক্ষণ পর্যন্ত আপনি ভালো কাজ করা সম্ভব হবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কথা কি বুঝতে পারছেন? ওই যে আমার ভাই একটু আগে বলেছেন শফিকুল ইসলাম শাহ আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, ওই যে বেলালের ঘটনা বলেছেন, নবী যখন বেলালকে প্রশ্ন করলো, তখন বেলাল বলেছে বন্ধু তার প্রথম জীবনে আগে সে বেশি করে পবিত্র হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে কথা বলেন না কেন? আমার নবী জান্নাতে গিয়ে বেলালের কি দেখেছেন? জোরে বলেন না সুবহানাল্লাহ।
আমার ভাই একটু আগে বন্ধু আলোচনাটা করে গেছেন, আমি আর রিপ্লাই করতে চাই না। এই জন্য বলেছি বন্ধু, আপনাদেরকে নামাজটা ক্লিয়ার হলে আল্লাহ পর্যন্ত খুশি। আবু বকর তিনি সিদ্দিকী আকবর এমনি এমনি হয়নি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী ঘুরে আসেন বন্ধু, ওনার জীবনে কত বেশি ছিল তাকওয়া। উনি যখন ইসলাম গ্রহণ করেছেন বন্ধু, ইসলাম গ্রহণ করার পরে ওনার যা দৌলত ছিলেন সব তিনি দিনের জন্য ব্যয় করে দিয়েছেন। মনটা দিয়ে শোনেন, এরে গুথুমার মানুষ, ইসলামপুরের মানুষ, হৃদয় খুলে শোনো, আবু বকর আমাদের জন্য কত বড় মডেল, কত বড় শিক্ষা। বন্ধু গরিব হয়ে গেছে, গরিব থেকে তিনি দুস্থ হয়ে গেছে। দুস্থ বুঝেননি? যার অল্প সম্পত্তি আছে তাকে বলা হয় গরিব, যার কিছু নাই তাকে বলা হয় মিসকিন বা দুস্থ। ঠিক কিনা বলে? আবু বকর নামাজ পড়তে যাবে রে, নামাজে যাওয়ার মতো কোনো পোশাক নাই। কিতাবে প্রমাণ করেছে বন্ধু, এটা যেমন ছোট্ট একটা বালিশ। কি এইরকম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এইরকম দুইটা বালিশ ছিল, বালিশের গিলাপ ছিল, গায়ের মধ্যে ছিল বন্ধু ছোট্ট জামা। ওইদিকে মসজিদে আজান হয়ে গেছে, নামাজের জন্য যাবে, ওনার কাছে জামা নাই। কারণ শরীয়তের আইন তো মানতে হবে। শরীয়ত ছাড়া কেউ যদি মারিফতের ওয়াজ করে মনে করবেন এটা ভণ্ড। আবার কেউ যদি শরীয়তের ওয়াজ বন্ধু করে মারিফতকে মানে না, এটা মনে করবেন ফাসিক। ঠিক কিনা বলেন? এবার তিনি কি করলেন বন্ধু, বালিশের দুইটা গিলাপকে তিনি ছিঁড়লেন, ছিঁড়ে নিজের জামার সাথে যুক্ত করলেন। কিতাবে এসেছে উনি খেজুর কাটাকে সুই হিসাবে ব্যবহার করেছেন, আর খেজুর পাতাকে সুতা হিসাবে ব্যবহার করে জোড়া দিয়ে যুক্ত করে সুন্দর করে জামা বানাইয়া নামাজ পড়তে যখন গেলেন। এই খবরটা নবী জানে কি জানে না? নবীর কাছে কোনো কিছু লুকায়িত আসেনি। এই জায়গাটাকে ক্লিয়ার করার জন্য আমি বলছি, আমার ভাই একটু আগে নবীর নূরের দলিল দিয়েছেন, আমি সেই দিকে যাব না। নবী যে দেখে তার অন্যতম কারণ হলো বন্ধু এই মেরাজের ঘটনা থেকে প্রমাণ। আমার নবী বন্ধু আল্লাহ, আমার নবী বলতেছেন আমি আল্লাহকে সশরীরে আমি দেখতে পাইলাম, প্র্যাকটিক্যালি। দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রশ্ন করলো, ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে? এবার নবী বলতেছেন ওগো আল্লাহ তুমি তো ভালো জানো। আল্লাহ রাব্বুল আলামিন তখন কি করলেন? হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবীর বন্ধু দুই কাঁধের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত মোবারক রাখলেন। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন এই হাত মোবারক যখন আমার কাঁধের উপর রাখলো আল্লাহ রাব্বুল আলামিন, তখন আমার এই সিনার মধ্যে সেই প্রশান্তিটা আমি ভোগ করতে পেরেছি, বুঝতে পেরেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন এই প্রশান্তি আমি বুঝতে পারলাম, এই প্রশান্তি বোঝার পরে বন্ধু নবী বলেছেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত দুনিয়া খেরাতের সব কিছু আমি দেখেছি। তার মানে আরেকটা হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু আল্লাহর হাবিব বলেছেন হাতের তালুটাকে যেমনি দেখেছি আমরা দেখি, আমার নবী সব কিছু এমনি দেখে। জোরে বলেন ঠিক কিনা? দেখেন আমাদের জন্য কেমন শিক্ষা। এবার নবী যাইতে দেরি বললেন, রে আবু বকর আমি থাকা অবস্থায় ইসলামের প্রতি এত অবহেলা, আমি চলে গেলে না জানি কি হবে। বন্ধু কথা বাড়ালেন না, ভিতরে চলে গেলেন, নামাজ বন্ধু আদায় করলেন। নামাজ আদায় করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বন্ধু দোয়া করে দিলেন। দোয়া যখন শেষ হলো রে, দোয়া যখন বন্ধু শেষ হয়ে গেল, কি হয়ে গেল? এবার আমার নবী মসজিদ থেকে বাহিরের দিকে কদম মোবারক বাড়িয়ে দিলেন। কদম বাড়ায়া দিতে দেরি রে, ফেরেশতাদের লিডার যিনি হযরতে জিবরাইল আমার নবীর সামনে খেজুর পাতার পোশাক পরে হাজির হয়ে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। রে গুথুমা ইসলামপুরের মানুষ কেমন করে বুঝাবো নবীর প্রেম, আল্লাহর ভালোবাসা কত নিয়ামত, কেমন করে বুঝাবো? ও বন্ধু এবার আমার নবী জিবরাইলকে প্রশ্ন করলো, ও ভাই জিবরাইল আপনি যখন আমার সাথে দেখা করেন, আমার সাথে দেখা হয়, তখন তো চমৎকার পোশাক পরে আসেন, জান্নাতি পোশাক পরে, কিন্তু এখন কেন গো আপনার অঙ্গে জড়ানো খেজুর পাতার পোশাক দেখা যায়? এবার জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি নজর দিয়ে চায়া দেখেন না আপনার আবু বকরের পরনে খেজুর পাতার পোশাক।
আজান হয়ে গেছে, আপনি নবী অপেক্ষা করতেছেন, ওই দিক দিয়ে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিতে হবে। আবু বকর পাগল হয়ে গেছে, পোশাক নাই, পোশাক বানাইলো। এই পোশাক বানায়া যখন তিনি মসজিদের দিকে রওনা দিল, আল্লাহ বলেছে, রে ফেরেশতারা, আমার আবু বকরের সম্মানার্থে সবাই খেজুর পাতার পোশাক পরো। আমি জিব্রাইল না গো, আসমানের সকল ফেরেশতারা আবু বকরের সম্মানার্থে খেজুর পাতার পোশাক পরেছে। এইরকম ভাবে নামাজ পড়তে হবে, এইরকম প্রেম অন্তরে রাখতে হবে, তাহলেই জীবনের সফলতা সম্ভব। ঠিক কিনা বলেন? নামাজ বন্ধু যত দূর থেকে যে যত দূরে হেঁটে যাবেন, তত বেশি সওয়াবের মালিক আপনি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেশি বিশেষ করে ফজর এবং আসরের নামাজ জীবনেও কাজা করবেন না। ফজর এবং আসর কি? আল্লাহর হাবিব বলেছেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। শীতল সময়ের দুই ওয়াক্তের নামাজ যে পড়বে রে, তার জন্য জান্নাত বরাদ্দ, সে জান্নাতে প্রবেশ করবে। এই শীতল সময়ে দুই ওয়াক্ত নামাজ, একটা হলো ফজর, আরেকটা হলো বন্ধু আসর। বলে হুজুর অন্যটি কাজা করবে না, অন্যটি তো প্রশ্নই আসে না। তবে এই দুইটার নেয়ামত খুব বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। ফরজ নামাজের বেশি পাশাপাশি বন্ধু বেশি বেশি নফল ইবাদত করবেন। রাজি আছেন নি? আমাদের এখন বর্তমানে তো কমার্শিয়াল মুসল্লি, ঠিক না? ঠিক, যাইব সবার পরে, আইব সবার পরে, আগে, ঠিক কিনা? সবার আগে পরে যাবে, আবার বেরো হবে সবার আগে, ঠিক কিনা বলেন? নফল নামাজ তো নাই। ম্যাক্সিমাম মসজিদে দেখি অনেক ইমাম সাহেব এশারের সুন্নত পড়ে না, টাইম হলে যে জামাতে দাঁড়ায় যায়। কথা বলেন? আসরের সুন্নাত তো ম্যাক্সিমাম মুসল্লি পড়ে না, ঠিক না? ঠিক। আর নফল ইবাদত তো সাইছে। গামছা যেমন ব্যবহার করতে করতে ছিঁড়ে ছিঁড়ে ছোট্ট হয়ে যায়, এখন এমন কাঠমোল্লা দেশে বার হইছে, কাটতে কাটতে ইসলাম একবারে ছোট্ট করে দিতে চাইতেছে। এরকম না বিষয়টা? বন্ধুরে আমার, ইরশাদুত তালিবিন কিতাবের মধ্যে এসেছে, জিবরাইল আলাইহিস সালাম একটানা 30,000 বছর নফল ইবাদত করলেন। কত বছর? 30,000 বছর নফল ইবাদত করলো। 30,000 বছর নফল ইবাদত করার পরে আবার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, রে জিবরাইল, আমি তো তোমাকে নফল ইবাদত করার কথা বলিনি, কেন তুমি নফল ইবাদত করেছো? এবার জিবরাইল একটা ডাক দিয়ে বলল, আল্লাহ, আল্লাহ গো, আমাকে ফেরেশতাদের লিডার বানাইলা, 600 ডানা দিয়ে সৃষ্টি করলা, এই জন্য শুকরিয়া স্বরূপ আমি 30,000 বছর নফল ইবাদত করলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, জিবরাইল, তুমি সাক্ষী থাকো, আমার হাবিবকে মহব্বত করে আমার হাবিবের উম্মত যদি নফল ইবাদতে মশগুল থাকে, কিছু সময় আমি অদ্বিতীয় জান্নাত দিয়ে পুরস্কৃত করব। নামাজ পড়ো নিয়ামত, নফল ইবাদত, সুন্নাত, ফরজ, ওয়াজিব, নফল সব সেজদা দিবেন বেশি বেশি করে আল্লাহকে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সর্বশেষ নামাজ সম্পর্কে ছোট্ট করে বলে দিচ্ছি। আমার নবী শীতের দিনে বের হলেন হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। এবার গাছের দিকে নজর দিয়ে চায়া দেখলেন, বন্ধু, গাছের পাতা শুষ্ক হয়ে জড়ে জড়ে পড়ছে। এবার আমার নবী গাছের ডালায় স্পর্শ করলেন, পাতাগুলো বিরামহীন ভাবে জড়ে জড়ে পড়ছে। নবী একটা ডাক দিয়ে বললেন, রে আবু যর। আবু যর উত্তর দিল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। তিনি হাজির হয়ে গেলেন। এবার নবী বললেন, তুমি যাইয়া দেখো, শীতের দিনে শুষ্ক হয়ে গাছের পাতা জোরে জোরে গাছ শূন্য হয়ে যাচ্ছে, বা তার মানে পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। রে আবু যর, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, রাজি করার জন্য কেউ যদি আল্লাহর কুদরতি কদমে নামাজের মাধ্যমে সেজদা দেয়, এই গাছের পাতার মতো তাদের জীবনের গুনাহগুলি ঝরে যাবে।